এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানিয়ে খেয়ে নাও, গরম গরম ভাতে এক থালা উড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো কি করব। এটা হলো ইলিশ মাছের মাথা, ছোট্ট বাটিতে বলে ইগনোর করো না, এর অনেক দাম। আজকে করবো কি বলতো, কচু শাক দিয়ে। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এ তো বিখ্যাত রান্না, সবাই জানে। এ ভেবেই জিভে জল এসে যাচ্ছে, এখনো তো রান্না করিনি। তাহলে ভেবে দেখো কেমন সুন্দর হবে, কিন্তু কোনো খরচা নেই। কচু শাক কোথা থেকে আনবো বলো তো? বাজারের নয় কিন্তু, ওই যে আমার বাড়ির কাছে। তো চলো কচু শাকটা তুলে নিই। এই দেখো পুকুর পাড়ে আমি কতগুলো বসিয়ে রেখেছি। একটা হয়েছিল, তার থেকে চারা বেরোতে বেরোতে কতগুলো হয়ে গেছে। আবার লতি বেরিয়েছে। এই যে লতি হয়েছে, এই যে মা, এই লতি আমি তুলে খাওয়াবো। এই দেখো টিক্কি ধরে তুলেছি, কি সুন্দর লতি বেরিয়েছে, অনেকগুলো লতি হয়েছে। আর কচু শাকগুলো তুলি। অনেকটা হয়ে গেছে, অনেকদিন তুলি না তো, জমে গেছে। আয় বাবা এদিকে আয়। যতই এই জিনিস সস্তায় বাজার থেকে কেনা হোক না কেন, বাড়ির জিনিসের মজাই আলাদা, এটাই সত্যি কথা। অনেকগুলো হয়ে গেছে, তোলা কমপ্লিট হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ভাবছি কি ওইগুলো তুলে ফেলবো? না থাক, ওগুলো দিয়ে অন্যদিন হবে। আর একদিন না? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে হবে ওটা। আচ্ছা থাক, এ কটা থাক। তাহলে চলো এগুলোই খাই, এই এক বেলায় অনেক হয়ে গেছে। দেখো আমি বটি নিয়ে বসে পড়েছি কচু শাক কাটার জন্য। আমার মনে কি আনন্দ আজকে। নিজের ক্ষেতের কচু শাক বলে কথা। ক্ষেতের, ছোট ক্ষেত, পুকুর পাড়ে। হ্যাঁ, এগুলোকে আমি এত কচি না, আমি এই খোসাগুলো ছাড়াবো না, একদম খুঁজে পাবে না। একটু বড় যেগুলো সেগুলোর খোসা ছাড়াতে হয়, না হলে যেগুলো একদম কচি না সেগুলোর খোসা ছাড়াতে হয় না। ওগুলোকে আমি কেটে নিই, প্রথমে মন দিয়ে কাটবো। দেখো ভেবেছিলাম ঝুড়িতে ধরবে, ঝুড়ি চলে গেছে ওদিকে, গামলায় ধরেছে। তাও এতগুলো রেখে দিলাম। মানে বুঝতে পারিনি যে এতগুলো হয়েছে, দেখে মনে ছিল অল্প। যাই হোক, এগুলো ধুয়ে আনলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একবারে তো হবে না, 2-3 বারে, ওটা তো মানে জাল হতে হতে কমে যায়। তো প্রথমে অল্প অল্প করে দেবো, আর কমতে থাকবে। এটা মজে অল্পই হয়ে যাবে, প্রথমে ওই দেখতে লাগছে এতটা। তো এইগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিই, কমতে কমতে তলায় চলে যাবে। এগুলো জাল হোক। দেখো সমস্ত কচু শাক একটা জায়গায় ধরে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। সেদ্ধ করার পর, এগুলো সমস্ত সেদ্ধ করার পর এতটাই দাঁড়িয়েছে। আমি এখানে 3 বার দিলাম, মানে উঁচু উঁচু করে দিচ্ছি, বারবার করে বসে যাচ্ছে। তো একেবারে তোমাদেরকে দেখালাম। এবার এটাকে ঢেলে নেবো একটা গামলায়। টোটাল মিলে কতটুকু হয়ে গেছে তো বলেছিলাম থাকবে না অতটা। দেখো ওই কড়াইটাই পরিষ্কার করে একদম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে ইলিশ মাছের মাথাটা তো ভেজে নিতে হবে। তো এটাকে, তেলটা গরম হোক, তারপরে মাথাটাকে ভালো করে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাথাটাকে দিয়ে দেবো। এই জিনিসটা দেখলে খুশি হয়ে যায়। ভালো করে ভেজে নেবো এটাকে। দেখো মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, মানে মাছ নয়, মাছের মাথা। মাথা আর মাছ বলছে। এবার এটাকে তুলে নিলাম। এবার এর মধ্যে আরেকটু তেল দেবো। ভালো গরম হয়েছে। দিয়েছি 5 ফোড়ন, আর এখানে চেরা কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে রেখেছি। এই 5 ফোড়নটাও ভাজা হয়ে গেছে, এতটা তেল গরম না, যার জন্য আর আমাকে আর খুন্তি দিতে হয়নি, কষ্ট করতে হয়নি, একদম আগুনের মতন হয়ে গেছে। এবার এগুলোকে দিয়ে দেবো। সেটাকে ভেজে নিতে হবে।
রসুন যত ভাজবে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো রসুনটা পুরো একদম ভেজে ব্রাউন করে নিয়েছি, কালার চেঞ্জ হবে, তারপরে দেবে পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা এত বড় পেঁয়াজ আছে, বেশি করে নিয়েছি, কেননা কচু শাকের পরিমাণ তো বেশি, দেখলে তো কতটা কচু শাক, তাই পেঁয়াজের পরিমাণটা সেইভাবে নেবে। এবার এটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। সাথে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের 2 খানা টমেটো দিয়েছি। তোমরা কেউ কেউ চাইলে এখানে একটুখানি তেঁতুল গুলে দিতে পারো, গলা ধরার ব্যাপার থাকে না, গলা ধরবে না। কারণ বলতো আমাদের এই যে পুকুর পাড় না, সবার জন্য বলছি না, যাদের ধরো জানতে পারছো যে শুকনো জায়গায় কচু শাক, তাহলে কিন্তু তেঁতুল দেওয়ার দরকার নেই। আর যদি মনে হয় যে একটু জলা জায়গা, হ্যাঁ তখন দিয়ে দেবে। তো আমার একদম পুকুর পাড়, পুকুরের জলের মধ্যে ছিল না, তাই জন্য আমি দেবো না। এটাকে ভালো করে ভেজে নিই। পেঁয়াজ টমেটো সব একসাথে ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা। আদাটা তোমরা বেটেও দিতে পারো, তবে আমার এভাবে সুবিধা হয়, তাই ম্যাক্সিমাম ভিডিওতে আমি এভাবেই দিই। লাইভ ভাজা হয়। হ্যাঁ, যে ভিডিওতে বাটাবাটি নেই সেটা আমি এভাবেই দিই। আবার শিলনোড়া আনবো একটা ছোট্ট আদার জন্য, তার জন্য আর আনি না। এভাবে দিলেও একই ব্যাপার হবে। এই করছিস কেন আজকে? কি সদয় ভগবান, দেখো কি হাওয়া দিচ্ছে, রোজ ঘামতে ঘামতে রান্না করি, আজকে কি সুন্দর হাওয়া, আহা কি আনন্দ আমার মনে। এবার আদাটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ আদা একটা স্ট্রং ফ্লেভার থাকে। দেখো সব ভাজা হয়ে গেছে। এবার যা মশলাপাতি সেগুলো দিয়ে দেবো। এইবার কচু শাকটা কমে কিন্তু আরো ছোট হয়ে যাবে, তো সেই আন্দাজে লবণটা দেবে। যদি এতটা দেখে প্রথমে দাও তাহলে কিন্তু কচু শাক মাথায় উঠবে খাওয়া। তো মজে যাওয়ার পরে যেটা দাঁড়াবে সেই আন্দাজে লবণটা দিতে হবে। তো আমিও সেই আন্দাজে লবণটা দিচ্ছি, কেন রান্না বসলে আরো মজবে। হ্যাঁ, সেইটা চিন্তা করে দিতে হবে যে পরে গিয়ে কি দাঁড়াবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এটা একটু ঝাল ঝাল করবো, চেরা কাঁচা লঙ্কাও আছে, আবার লঙ্কার গুঁড়ো পড়ছে। কেননা কচু শাকটা যদি নিরামিষ হতো একটু মিষ্টি মিষ্টি করতাম, যেহেতু মাছের মাথা আছে, তাও আবার ইলিশ মাছের মাথা, তাহলে তো একটু ঝাল ঝালই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এইবার এটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে সাথে সাথে মাথা দুটো দিয়ে দেবো। মাথাটা না পুরো ভাঙবো না, এই যে নাক সেটা বাঁচিয়ে রাখবো, আমার জন্য আমি বলে দিই। আমি কোনো রান্না এরম পাগলামি করি না। এই ইলিশ মাছ দেখলে যে আমার কি হয় ভগবানই জানে। এটাকে হালকা করে ভেঙে দেবে। তোমরাও যারা নাক খাও, নাক মানে এই যে মাথার এই ওপরে ব্যাপারটা, তারা কিন্তু ভাঙবে না, ওর থেকে ফ্লেভার ঠিক বেরিয়ে যাবে। হালকা করে ভাঙবে, কিন্তু নাকটা বাঁচিয়ে রাখবে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কচু শাকটা। দেখো কতটা ছিল, আরো কমে যাবে, কড়াইয়ের হাফ চলে যাবে। এক গামলা থেকে এই জায়গায় চলে এসেছে। আমি এত বড় একটা গামলায় নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মশলার সাথে মজিয়ে নেব, যতক্ষণ না পুরোপুরি রেডি হচ্ছে। অনেক সময় লাগবে, এটা জল শুকাতে শুকাতে তলায় চলে যাবে। তো আমি নাড়তে থাকি, একটু মাঝে মধ্যে নাড়বে কিন্তু, কারণ এর মধ্যে কোনো জল নেই, এটা হালকা মানে জল ভাব আছে, কিন্তু ওটা না নাড়লে তলায় লেগে যাবে। দেখো মজতে মজতে কোথায় চলে গেছে, একদম মজে গেছে। কিন্তু আমার নাক ভাঙেনি কিন্তু। তোমার নাক না মাছের নাক? আমার মা ইলিশ মাছের নাক। দেখো আমি ওটাকে বাঁচিয়ে রাখবোই, ওটাকে আমি ঘাটবই না, আমার পাতে পড়বে। কি রাক্ষস মহিলা রে বাবা। দেখো কতটুকু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি তো দিতেই হবে, এটা ছাড়া বেশ জমবে না। এই পাতা পড়ে যাচ্ছে দেখো উড়ে এসে, ভগবান, জবা গাছের পাতাও রান্না হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু গরম মশলা, এটা ফ্লেভারের জন্য, এটা আমার তৈরি গরম মশলা। এবার আরো একদম মজে যাবে। দেখো অনেকটাই মজে গেছে, আর একটু হবে। দেখলে আমি বললাম না, কোনো খোসা ছাড়াতে হয় না, একদম পুরো ভর্তা হয়ে যাবে। একদম নরম কচি, তো এগুলো কচি হলে না, যারা সরু সরু ডিম, ওগুলো একদম ছাড়াবে না খোসা। যদি একটু মোটা হয় তখন গিয়ে খোসা ছাড়াতে হয়।
তো আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কমিয়ে দিই। দেখো তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখো নাকটাকে আমি বাঁচিয়ে রেখেছি, একে আমি ঘাটতে দিইনি, এটা আমি খাবো। হ্যাঁ তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচু শাক রান্না করো, ওফো কি যে ভালো লাগে খেতে, বলার মতো না, অপূর্ব খেতে। আমি কথা বলার আগে আমার জিভ জলে ভরে যাচ্ছে। গরম গরম ভাতে খেয়ে আমাকে কমেন্ট করে ফেলো তো তাড়াতাড়ি করে কেমন লাগলো, আর শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো শেষটা দেখো কি সুন্দর। তো আজকের মতন টাটা।